আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় এবং এখানে আমাদের জামাত ইসলামের প্রার্থী জহির সাহেব এমপি নির্বাচিত হয়েছে। আমি মনে করি যদি এলাকার উন্নয়ন করতে চায় তাহলে সরকারকে বাদ দিয়ে কখনো সম্ভব নয়। সুতরাং আমরা সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে সমস্ত কিছুকে ভুলে গিয়ে আমরা একসাথে কাজ করে এই বাসকালের মানুষের যে আকাঙ্ক্ষা, বাসকালের মানুষের যে স্বপ্ন, বাসকালের মানুষের যে দীর্ঘদিনের লালিত স্বপ্ন, এই বাসকালী সড়ককে 4 লাইনে উন্নীত করা, যেটি আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামের সিংহপুরের কৃতি সন্তান জননেতা সালাউদ্দিন সাহেব ইতিমধ্যে কাজ শুরু করেছেন। সেই কাজকে বাস্তবায়ন করার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সকলে সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে একযোগে কাজ করব, এটাই আজকে আমাদের অঙ্গীকার। প্রিয় সমাবেশ, আপনাদেরকে আমি এটুকুই আবার বলতে চাই যে আগামী দিনে প্রতিটি কর্মকাণ্ড আমরা আপনাদের মতামত নিয়ে, আমরা আপনাদের ধারণায় গিয়ে আমরা আপনাদের কার্যক্রম শুরু করব। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের তারেক রহমান সাহেব ইতিমধ্যে উনি নির্বাচিত হওয়ার, প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করার 12 দিনের মাথায় উনি আমাদের ফ্যামিলি কার্ড যে অঙ্গীকার করেছিলেন, ফ্যামিলি কার্ড বিতরণ করেছেন। কৃষকদের 10 লক্ষ টাকা ঋণ মওকুফ করেছেন। আমাদের ইমাম মুয়াজ্জিনদের যে ভাতা দেওয়ার কথা বলেছেন, তিনি ইতিমধ্যে প্রতিটি ইউনিয়ন থেকে একটি মসজিদকে বাছাই করে ইতিমধ্যে দিয়েছেন। বাকি সবগুলোকে পর্যায়ক্রমে দেওয়া হবে। অনেকে ট্রায়াল করেছিলেন যে ফ্যামিলি কার্ড এটা আবার কি, এটা নিয়ে হাস্যরস করেছিলেন, কৃষক কার্ড নিয়ে করেছিলেন। কিন্তু এখনো আপনি যদি আপনার আঙ্গুলে দেখেন, এখন আপনি যে ভোট দিয়েছেন সেই কালি মুছে যায়নি। কিন্তু তারেক রহমান যে অঙ্গীকার করেছেন ভোটের কালি মুছার আগে তিনি সে অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছেন। এটাই হচ্ছে বিএনপি, এটাই হচ্ছে তারেক রহমান, এটাই হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার। প্রিয় সমাবেশ, সেই কারণে যেহেতু আমি আজকে মেয়র হিসেবে আয়োজন, এরপরে যেহেতু আপনারা আমাকে বিএনপির প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত করেছিলেন এই এলাকার সর্বস্তরের দলমত নির্বিশেষে, সেই জন্য আমি আপনাদেরকে এই অঙ্গীকারটুকু করতে চাই। দল ক্ষমতায় হলো আমাদের প্রতিটি কর্মকাণ্ড, আমাদের প্রতিটি কর্মসূচিতে আমাদের কাছে দল বড় কথা নয়। আমাদের কাছে হচ্ছে কে তৃণমূল পর্যায়ে, কারায় গরিব দুঃখী মেহনতি মানুষ, কাদেরকে প্রায়োরিটি দিয়ে এই কার্ডগুলো দিতে হবে তাদেরকে আমরা বাছাই করে দেব। আমি আপনাদেরকে একটি কথা আশ্বস্ত করে শেষ করতে চাই, গত কিছুদিন আগে আমাদের এখানে বিজিএফ কার্ড বিতরণ হয়েছে। সেই বিজিএফ কার্ডে কিছু নিয়ম হয়েছে, এটা হচ্ছে আসলে দীর্ঘদিন আমরা এটার সাথে ছিলাম না। আমাদের বৃহত্তর দলের মধ্যে আমাদের মধ্যে বৃহত্তর দল হওয়ার কারণে কিছু ত্রুটি বিচ্ছুত হয়েছে। ইনশাআল্লাহ আমি আগামী দিনে আপনাদেরকে কথা দিচ্ছি, আগামী ঈদুল আজহায় যে বিজিএফ কার্ড দেওয়া হয়েছে এখানে কোনো